কিয়ামতের আলামত 15টি আলামত যে হাদিসে আলোচনা করা হয়েছিল গত সপ্তাহে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আউলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে ছোট ছোট আলামতে সুগরা 15টি আলামত যখন দেখা যাবে তখন তোমরা মনে করবে যে কিয়ামত খুবই নিকটে। 1 নম্বর, মানুষ যখন গনিমতের মালকে নিজের মনে করবে, এরকম একটা সময় আসছে কিনা। নম্বর 2, যখন আমানতের মালকে গনিমতের মতো মনে করবে। নম্বর 3, মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত দেওয়াকে কি মনে করবে? জরিমানা। অথচ আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন, যেটা আল্লাহ আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন, যেটা আল্লাহ মালে নিসাবের মালিকের জন্য ফরজ করেছেন, এটি যদি আমরা জরিমানা মনে করি, আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, আমরা যদি এটাকে অকল্যাণ মনে করি, কত বড় খারাপি। এটা কিয়ামতের আলামত। নামাজ পড়তে চাই আমরা, কিন্তু জাকাত দিতে চাই না, কথা কয় না। নামাজ পড়ে, হজ ফরজ, কিন্তু হজ আদায় করে না। 4 নম্বর কিয়ামতের আলামত হলো ইলমে দ্বীন শিক্ষা করা হবে দুনিয়া কামানোর জন্য। বক্তাগিরি করবে অর্থ উপার্জন করার জন্য, দুনিয়া কামানোর জন্য। এরকম একটা সময় অতিবাহিত হচ্ছে কিনা? হ্যাঁ, কারি সাহেব তেলাওয়াত করবে সুন্দর মধুর কণ্ঠে, মানুষ ভালো কারি বলবে। হাফেজ সাহেব সুন্দরভাবে তেলাওয়াত করবে, আমাকে বড় হাফেজ বলবে, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজের ভিতরে খুব সুর দেবে, মানুষ মনে করবে আমি খুব সুরওয়ালা, ঠিক কি ঠিক না? এজন্য অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেন, এমন 3 শ্রেণীর লোক আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে, যারা আসলে সহজে জান্নাতে যাওয়ার কথা ছিল, তারা জাহান্নামী হয়ে যাবে। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর। 1, দানবীর। দুনিয়ায় এমন দানবীর আছে না নাই? দান করে মানুষ কি বলবে? দানবীর বলবে। এরকম দানবীরের অভাব আছে, কিন্তু আল্লাহর জন্য দান করে, এইরকম লোকের অভাব, ঠিক কি ঠিক না? এই লোকটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, তোমাকে যে অর্থ দিয়েছিলাম আমার রাস্তায় খরচ করছিলা? বলবে আল্লাহ করেছিলাম। আপনার রাস্তায় খরচ করেছিলাম? আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই করেছিলাম। কয় মিথ্যে বলতেছ তুমি। মানুষ তোমাকে দানবীর বলবে, হাতেম তাই বলবে, এই জন্য তুমি দান করেছিলে। ফেরেশতাদেরকে বলা হবে একে ঊর্ধ্বমুখে জাহান্নামে নিক্ষেপ করো। অথচ কোথায় যাওয়ার দরকার ছিল? জান্নাতে। দান করলো কিসের জন্য? মানুষ দানবীর বলবে। নম্বর 2, মুজাহিদকে ডাকা হবে। এমন মুজাহিদ আছে না নাই? জিহাদ করে শহীদ হয় দুনিয়ার জন্য। দুনিয়ায় মানুষ কি বলবে? শহীদ বলবে। আছে না এরকম? কিয়ামতের ময়দানে ডাক দিবে, তুমি জিহাদ করেছিলে? জি আল্লাহ আপনার জন্য জিহাদ করেছিলাম। আমার জন্য? জি। কয় না, আমার জন্য তুমি জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছিলে। মানুষ তোমাকে কি বলবে? মুজাহিদ বলবে, শহীদ বলবে, গাজী বলবে, এই জন্য জিহাদ করেছিলে। একে উল্টোমুখী জাহান্নামে নিক্ষেপ করো। নম্বর 3, যে সমস্ত উলামায়ে কিরাম দুনিয়া কামানোর জন্য আলেম হয়, বক্তা তার কণ্ঠ শোনার জন্য ওয়াজ করে, আল্লাহ তাআলা এদেরকে ডাক দিবেন, তুমি কোরআন হাদিস শিক্ষা করেছিলে কি জন্য? বলবে আল্লাহ তোমার দ্বীন প্রচার করার জন্য। কয় না, আমার দ্বীন প্রচার করার জন্য তুমি আলেম হও নাই। মানুষ তোমাকে আলেম বলবে, হাফেজ বলবে, কারি বলবে, হুজুর বলবে, এই জন্য তুমি আলেম হয়েছিলে। এখন জাহান্নামে যাও। অথচ এই 3 শ্রেণী জান্নাত উদ্বোধন হওয়ার কথা ছিল, ঠিক কি ঠিক না? শুধুমাত্র নিয়তের গড়বড়ের কারণে। 4 নম্বর, আলেম হবে কিসের জন্য? দুনিয়ার জন্য। কিসের জন্য? হয়তো দুনিয়ার অর্থের জন্য, না হয় দুনিয়ায় বড় পদবি পাওয়ার জন্য। হয় পদ নাই পদবি, দুটোর একটা। নম্বর 5, স্ত্রীর কথা শুনে মাকে দূরে ঠেলে দেওয়া হবে, মার নাফরমানি করা হবে। দেখেন তো এরকম একটা সময় আসছে কিনা?
স্ত্রী সব, ও মাকে ভুলে গেছে, মাকে চেনে না, যে মার মাধ্যমে দুনিয়ায় আসলো সেই মাকে চেনে না, ওর স্ত্রী সব। অথচ হাদিসে আছে তোমার মা যদি বলে তোমার বিবিকে কি করো, বয়কট করো, সন্তান করতে বাধ্য। সেই মাকে দূরে নিক্ষেপ করে, মাকে খাবার দেই না, মাকে ঘরে জায়গা দেই না, স্ত্রীর কথাই আছে না নাই? কিয়ামতের আলামত। 7 নম্বর, কত নম্বর গেল? 6 গেল না? 6, ওই জায়গায় 2। না হলে হাদিসই যেভাবে আছে সেইভাবে হিসেব করেন, না হলে ভসবে না। এই হাদিসই 15টা আছে, তো এইভাবে হিসাব করতে হবে। স্ত্রীকে বেশি মহব্বত করবে, মাকে দূরে ঠেলে দেবে, এটা 2টো ধরতে হবে, না হলে 15টা হবে না। আমি বারবার এটা নিয়েই করে দেখছি। এরপরে বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে নিক্ষেপ করবে, বাবার হক আদায় করবে না। এমন একটা জামানা আসছে কিনা? হ্যাঁ, বংশের নেতা হবে, বংশের নেতা হবে ফাসেক। কি হবে? ফাসেক। ফাসেক হবে নেতা, মাতবার হবে ফাসেক। দেখেন তো এরকম একটা জামানা আসছে কিনা? এলাকার নেতা হবে, এলাকার নেতা হবে মূর্খ, জাহেল, জালেম। একটা হলো ছোট ইউনিটের মাতবার, আর একটা হলো বড় এরিয়ার, দুটো 2 রকম। কিন্তু এমন একটা সময় আসছে কিনা? আরে খাওয়ান পায় না, এখন এলাকার বড় মস্তান চাঁদাবাদি করে। হ্যাঁ, আছে না নাই? ওরে দেখলি ভয় পায় সবাই। এই জায়গায় 2টো গেল। আর একটা হলো মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে ভয়ে, মহাব্বতে না। দেখেন তো এরকম একটা সময় আসছে কিনা? সম্মান করে কিন্তু কিসের কারণে? ভয়ের কারণে। সালাম দেই, এটা অন্তর থেকে না, সালাম মুখ দিয়ে দেই, মনে মনে কয় তুই মর, কথা কয় না। এরকম একটা সময় আসছে কিনা? সম্মান করা হবে কিন্তু ভয়ে, আন্তরিকতার সঙ্গে না, মহাব্বতে না। মসজিদগুলো বাজারে পরিণত হয়ে যাবে, মসজিদের ভিতরে শোরগোল হবে, গল্প গুজব হবে, বাজারের মতো আওয়াজ হবে। এরকম একটা সময় আসছে কিনা? হ্যাঁ, বর্তমান জামানার লোকেরা অতীত জামানার আল্লাহওয়ালা বুজুর্গদেরকে গালিগালাজ করবে। আছে না এক শ্রেণীর লোক ইমামে আজম আবু হানিফাকে গালি দেয়? আরে ইমামে আজম রাখেন, সাহাবায়ে কেরামকেও গালি দেয়, এমন লোকও আছে মুসলমান। এটা কিয়ামতের আলামত। এটা আগে ছিল না এরকম। সকল ইমামদের গালি দেয়, কয় আবু হানিফা মুশরিক, নাউজুবিল্লাহ, আরও মমিন। ও কি মমিন? যার অনুসারী পৃথিবীতে কোটি কোটি অনুসারী যার আছে, যার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী দুনিয়ায় আমল চলতেছে, কথা কয় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহিমাহুমুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহিমাহুমুল্লাহ, ইনাদের কোরআন হাদিস ব্যাখ্যা অনুযায়ী আমরা আমল করি, ঠিক কি ঠিক না? ইনারা আমাদের জন্য সহজ করে দিয়ে গিয়েছেন দিনকে। আমাদের নিজেদের যদি কোরআন হাদিস থেকে খুঁটিনাটি বাহির করে চলতে হতো, আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? ইসলামের রাস্তায় চলার 2টো পথ, 2 নিয়ম। একটা হলো নিজে কোরআন হাদিস বুঝে পড়ে আলেম হয়ে গবেষণা করে চলবে, আর একটা হলো অন্যরা গবেষণা করে পথ মত রেখে দিয়ে গিয়েছে। এখন নিজে গবেষণা করে চলা, এই রাস্তায় নিরাপদ বেশি না আগের বড়দের ব্যাখ্যা অনুযায়ী চলা নিরাপদ বেশি? ওনারা ব্যাখ্যা করে থুয়ে গিয়েছেন, আর আমরা ওনাদেরকে গালি দিই, আছে না নাই? কিয়ামতের আলামত। ঘরে ঘরে গায়িকাদের আমদানি হবে। গরিব গায়িকা কিভাবে কিনবে? গায়িকা মহিলাদের ঘরে ঘরে আমদানি হবে। গরিব যারা আছে তারা কিভাবে গায়িকাদের আমদানি করবে? প্রত্যেকের পকেটে পকেটে এখন গায়িকা, হাজারো গায়িকা আছে, কথা কয় না? মোবাইল, মদ ওপেন হয়ে যাবে, বিভিন্ন নাম দিয়ে মদ পান করা হবে, পানীয় জাতি বিভিন্ন নাম দেবে। বিভিন্ন নাম দিয়ে এটা জায়েজ করার চেষ্টা করবে। চলতেছে কিনা? এরকম একটা সময় আমরা এসেছি কিনা? অন্য হাদিসে আছে পুরুষ
রেশমির পোশাক পরবে। কি পোশাক পরবে? রেশমির পোশাক পরবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মক্কার জমিনকে ফেড়ে নদী করে রোড করা হবে, রাস্তা করা হবে। কতশো বছর আগে নবীজি এই কথা বলে গেছেন। 1400-1450 বছর আগে যখন এই কথা নবীজি বলেছিলেন, সাহাবায়ে কেরাম বুঝছিলেন যে সেটা আবার কি? এই পাথরি জমিন, এই পাহাড়, বিশাল পাহাড়, এগুলো খুঁজে খাল বানিয়ে খালের মতো রাস্তা করা হবে, এটা কি ওই সময় বুঝছিলেন সাহাবায়ে কেরাম? আচ্ছা, এখান থেকে 100 বছর আগে কি কেউ বুঝেছিল এই হাদিসের অর্থ? এখন হয়ে গেছে। নাফাক, সুড়ঙ্গ রাস্তা, যারা হজে গেছে, উমরায় গেছে, মক্কায় অভাব নেই। কেদুয়া ব্রিজের এই সাইডটা 4 সুড়ঙ্গ, এক এক সাইডে 4টে করে। কয়টা করে হাজী সাহেব? 4টে করে। হ্যাঁ, আরও ডাইনে বামে আছে মক্কায়। এরপরে হারামের নিচে রাস্তা আছে না নাই? গড়ি টাওয়ারের পাশটা হাজী সাহেবরা জানে। এখন কি বুঝতে বাকি আছে? নবীজি যে কথা 1400-1450 বছর আগে বলে গেলেন, এখন বাস্তবায়ন হয়ে গেছে যে মক্কার জমিন ফেড়ে, মক্কার বুক ফেড়ে রাস্তা করা হবে খালের মতো, নদীর মতো করে। হইছে নি? নম্বর 2, মক্কার এই পাথরি জমিন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে বলেছিলেন যে এই পাথরি জমিনে, এই পাহাড়ি জমিনে বড় বড় অট্টালিকা হবে, যেটা পাহাড়ের থেকে আরো উঁচা। আপনারা যারা জাননি তারাও তো মোবাইলে দেখছেন, গড়ি টাওয়ার কত উঁচু, 110 তলা কমপক্ষে, শুধু গড়িটাই 10 তলা, কেউ কেউ বলছে 130 তলা। ওইটা কত? 130 তলা। 4 তলা পর্যন্ত মার্কেট, এরপরে সব হোটেল। ঠিক আছে, হাজী সাহেবরা গেলে আগে ওই জায়গায় একটু যাই ঘুরছি, কয় দেখি কেমন। হারামে যাওয়ার আগে একটু কয় এর মধ্যে একটু ঘুরে যাই। গড়ি টাওয়ারের কথা শুনছি বাংলাদেশে, কথা কয় না, সবাই যায়, আমরাও গিয়েছি। এখন কিন্তু দেখা যাচ্ছে নবীজি বলছেন যখন এরকম হবে, মক্কার জমিন ফেড়ে কি করা হবে? রাস্তা করা হবে খালের মতো, নদীর মতো করে, এবং মক্কার জমিনের উপরে পাহাড়ের থেকে উঁচু উঁচু টাওয়ার হবে। তখন তোমরা মনে করে নিবে ফিতনার জামানা চলে আসছে। ফিতনার জামানা কি হয়েছে? চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন পশু প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে। গরু ছাগল মানুষের সঙ্গে কি করবে? কথা বলবে। জুতো স্যান্ডেলের ফিতা পর্যন্ত মানুষের সঙ্গে কথা বলবে। চাবুক মানুষের সঙ্গে কথা বলবে। তিরমিজির হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন কি মানুষের রান কথা বলবে, তোমার অনুপস্থিতিতে তোমার বিবি কি করছে সেটা রান বলে দেবে। এমন একটা সময় আসবে। আগের যে 15 প্রকার আলোচনা হয়েছে, এই 15 প্রকার সবগুলোই বর্তমান চলমান। ঠিক কি ঠিক না? মা বাবার খেদমত নাই, বন্ধুর সঙ্গে বেশি মাতামাতি, মার সেবা করে না, স্ত্রী সেবা করে, আছে না নাই? স্ত্রীর পাগল, কিন্তু মার কোনো খবর রাখে না। জাকাতকে জরিমানা মনে করে, এমন একটা সময় চলতেছে। গনিমতকে নিজের মালের মতো মনে করে, আর আমানতকে গনিমত মনে করে আরে এটা তো গনিমতের মাল, আমি পেয়েছি। হ্যাঁ, পরের অর্থ রাখছে আমানত, খাইয়ে দে শেষ, কথা কয় না। এমন একটা সময় চলতেছে কিনা? সবগুলো কিয়ামতের আলামতে সুগরা, আলামতে সুগরা। নবীজি এই হাদিসের শেষে বলছেন, যখন এই রকম পরিস্থিতি হবে তখন লাল বর্ণের ঝড়ের অপেক্ষা করো, পাথর বৃষ্টির অপেক্ষা করো, ভূমি ধসে যাওয়ার অপেক্ষা করো, ভূমিকম্পর অপেক্ষা করো, এবং একের পরে এক তাসবিহের দানা, সুতা ছিঁড়ে যাওয়ার পরে তাসবিহের দানা যেমন একের পরে এক পল্টে থাকে,
এইরকম ভাবে তোমরা দেখবে যে একের পরে এক আযাব আর গজব আসতেই আছে, বিপদ মুসিবত একের পরে এক আসতেই আছে। এরকম একটা ফিতনার জামানায় আমরা চলে আসছি, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন এমন একটা মুহূর্তেও একটি জামাত, মুসলিমের হাদিস, একটি জামাত দুনিয়ার জমিনে এমন একটি জামাত থাকবে যাদেরকে মানুষ তিরস্কার করবে, যাদেরকে মানুষ ক্ষতি করার চেষ্টা করবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। আল্লাহ নবী বলেছেন তাদেরকে তিরস্কার করা হবে, তাদেরকে ক্ষতি করার চক্রান্ত করা হবে, তারপরেও মানসুরিয়িন, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে এইরকম একটা জামাত আল্লাহ রাখবেন যারা বিপদ মুসিবতেও আল্লাহর দিন ছাড়বেন না। সুবহানাল্লাহ। জিহাদ করার প্রয়োজন, তারা জিহাদ করবে। অর্থ আল্লাহর রাস্তায় দেওয়ার প্রয়োজন, অর্থ আল্লাহ তাআলা এখন চান, অর্থ আল্লাহর রাস্তায় তারা দিবে। তারপরেও আল্লাহর দিন তারা ছাড়বে না। এলাকা ছেড়ে চলে যেতে হবে, হিজরত করতে হবে, হিজরত করতে প্রস্তুত, কিন্তু দিন ছাড়তে প্রস্তুত না। আর আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ বলবৎ থাকবে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে পৃথিবীর মহাশক্তি, সুপার পাওয়ার আমেরিকা, রোম, পারস্য, আমেরিকা, এরপরে ব্রিটেন, এরপরে ইসরায়েল, তাদের বিরুদ্ধে হামাজের মতো সামান্য একটা মুজাহিদ বাহিনী, যাদের অত্যাধুনিক কোনো অস্ত্র নাই, কিন্তু ওই আল্লাহর নবীর ওই কথার মুজাহিদ, তারা যাদের ব্যাপারে নবীজি বলেছেন সর্বোচ্চ বিপদ মুসিবতেও তারা আল্লাহর দিন জিন্দা রাখার জন্য সংগ্রাম জিহাদ করে যাবে, মৃত্যু পর্যন্ত তারা ইমানের রাস্তায় ইমানের বলে বলিয়ান হয়ে লড়াই করবে। তারা হলো বর্তমান হামাস, ঠিক কিনা বলেন? মাত্র 12 দিনেই তারা 4000 ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। আল্লাহর মদত আর সাহায্য ছাড়া হওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত চলবে, এই জিহাদ থামবে না। আফগান তালেবান, যাদের কোনো অস্ত্র ছিল না, 100 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে 14 বছর, আমেরিকার সুপার পাওয়ারের বিরুদ্ধে 19 বছর, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন তোমরা যদি মুমিন হও তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিজয় তোমাদেরকেই আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া আব্দাল্লাহ ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ হাযা ইয়াহুদিয়্যুন খালফি ফাতাআলা ফাকতুলু ইল্লা মান গরকাদা ফাইন্নাহু মিনাল হাজারিশ ফাইন্নাহু মিনাশ শাজার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যত সময় পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে কতল করবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়াকতুলুল ইয়াহুদ, ইহুদিদেরকে হত্যা করা হবে। গাছ পাথর মুসলমানদের সাথে কথা বলবে। ইহুদিরা মুসলমানদের ভয়তে পাথরের আড়ালে গাছের গোড়ায় পলাবে, আত্মগোপন করবে। মুসলমানদেরকে গাছ বলবে, ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা,
আমার পিছনে আমার আড়ালে ইহুদি পলিয়ে আছে, আত্মগোপন করে আছে, তুমি তাকে ধরো, হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। এই সময় না আসা পর্যন্ত, যত সময় পর্যন্ত মুসলমান ইহুদিদেরকে কতল না করবে, এত সময় পর্যন্ত কিয়ামত হবে না, এত সময় পর্যন্ত কিয়ামত হবে না। আজকে মুসলমানদেরকে তোমরা মারতেছ, তোমরা প্রস্তুত থাকো, মুসলমানরাও তোমাদেরকে মারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন, নবীজি বলতেছেন মুসলমানদের 3টে জামাত 3 দিকে চলে যাবে। একটা জামাত ইরাকে, একটা জামাত ইয়ামানে, আর একটা সিরিয়ায়। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় যদি আমি থাকি আমি কোন দিকে যাব? আল্লাহ রসুল বললেন, তুমি সিরিয়ার জামাতে দাখিল হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, সমস্ত ভালো লোকগুলো ওই সময় সিরিয়ায় উপস্থিত হবে। পৃথিবীতে 70 জন আবদাল থাকেন। কতজন? 70 জন। এর একজন যদি মৃত্যুবরণ করে, ওই জায়গায় আর একজন নতুন আল্লাহ কি করেন? নিয়োজিত করেন। সুবহানাল্লাহ বলেন। 70 জনের 40 জনই সিরিয়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, হে উম্মত, শুনে রাখো, যখন দাজ্জালের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, তখন সিরিয়ার দামেস্কের সাইডে একটা এলাকার নাম হলো গুতা। আল্লাহর নবী বলেন, এই গুতায় মুসলমানদের সবথেকে বড় ক্যান্টনমেন্ট হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলিম সেনাবাহিনী, মুজাহিদ এই জায়গায় অবস্থান করবে। এই জায়গা থেকে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মেহেদির সৈনিকরা, মুজাহিদরা ওদের বিরুদ্ধে জিহাদ করবে। ওই মুহূর্তেও সিরিয়ার দামেস্ককে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নিরাপদ শহর। আল্লাহ রসুল বলেন, সিরিয়ার ভিতরে সবথেকে উত্তম শহর, শান্তির শহর হবে দামেস্ক। আর এই দামেস্কের এক সাইডে গুতা নামক জায়গা আছে, যে জায়গায় মুসলমান মুজাহিদদের ক্যাম্প হবে। সুবহানাল্লাহ। এবং এই জায়গা থেকে তারা কি করবেন? যুদ্ধ করবেন। কোরআনের 3টি আয়াত তেলাওয়াত করেছিলাম, 2টি আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরা আনফালের 64 নম্বর আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, মাদানী সূরা। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবীজি, আপনি আপনার জন্য এবং আপনার সঙ্গে যে সমস্ত মুমিন আছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াতটি হলো সূরা তাওবার 41 নম্বর আয়াত। সূরা তাওবার কয় নম্বর আয়াত? 41 নম্বর আয়াত। সূরা তাওবাটাও মাদানী সূরা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তোমরা বাহির হও স্বল্প মাত্রা হাতিয়ার নিয়ে অথবা প্রচুর পরিমাণ সরঞ্জাম নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বাহির হও। তোমাদের মাল এবং জান দিয়ে, এটাই তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝে থাকো। সুবহানাল্লাহ বলেন। আদেশ কার? আল্লাহর। যে দেশে জিহাদ হয়, ধর্মীয় জিহাদ, মুসলমানদের জান মালের নিরাপত্তা থাকে না, ওই দেশের মুসলমানদের বসে থাকা জায়েজ নাই। ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত বলতেছে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে বাহির হও, জান মাল দিয়ে তোমরা যদি আল্লাহর রাস্তায় বাহির হও, তাহলে এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বোঝো। সূরা মুমতাহিনার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথীদের বেলায় খুব নরম, সুবহানাল্লাহ বলেন। আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু কাফেরদের সামনে খুব শক্ত, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল সব জায়গায় নরম হওয়া চলবে না, কখনো শক্ত হওয়া লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, এটা হলো সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াত। এটাও মাদানী সূরা। এই সূরার আয়াত আছে 12টা। কয়টা? সূরা তওবার আয়াত হলো 129টে, সূরা আনফাল আয়াত হলো 75টা। তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার নবী, আপনি কাফের এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন, সুবহানাল্লাহ বলেন, এবং তাদের সাথে শক্ত ব্যবহার করেন, নরম চলবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, জিহাদ করেন কাফের ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, ওদের সামনে শক্ত হয়ে থাকেন, শক্তভাবে ওদেরকে প্রতিহত করেন, ওদের সামনে কোনো নরম হওয়া যাবে না। ওয়ামাওয়াহুম জাহান্নাম, ওদের স্থান হলো জাহান্নাম। ওয়াবিসাল মাসির, সেটা খুব উন্নত মানের জায়গা না নিকৃষ্ট? বিসাল মাসির মানে কি? খুব নিকৃষ্ট। এজন্য মুসলমান নওজোয়ান যুবক, ইমাম মেহেদির সৈনিক হওয়ার জন্য তৈরি হও, হয়তোবা জীবনে বেঁধে যেতেও পারে। যদি এরকম সুযোগ আসে তাহলে আমাদের কাজ কি? ওই মুসলমান জামাতে আমাদের অংশগ্রহণ করা, ফিতনার জামানায় মুসলমানদের বড় জামাতে কি করা? অংশগ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।